আলিয়া মাদ্রাসা এখন এগুলোতে ঢুকলে স্কুল না মাদ্রাসা বোঝা যায় না। দাখিল পাশ করে এখন কোরআন শরীফও শুদ্ধ করতে পারে না, অথচ এক সময় আলিয়া কওমি দুটার সিলেবাস একই রকম ছিল, উভয় জায়গা থেকে পড়াশোনা করে বড় বড় আলেম হয়েছে। আমি বাংলাদেশের প্রাচীন কিছু আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে যাই, আমাকে মুহাদ্দিস সাহেবরা ধরে চোখের পানি ছেড়ে দেন যে হুজুর কাল আর ফাজেল কামেল আমরা রাখতে পারবো না। কেন? দাখিল পাশ করে কলেজে দৌড় দেয়, আর যে দু চারটা দাখিল পাশ করে কলেজে যায় না ওরা আলেম পাশ করে কলেজে চলে যায়, নামকা অস্তে ফাজেল এডমিশন নেয় কিন্তু ক্লাস করে স্কুলে কলেজে। আমরা দেখি 200 ছাত্র ভর্তি করিয়েছি ফাজেলে, কিন্তু ক্লাসে যাওয়ার পরে দেখি 2 জন 5 জন আছে। কামেলের একই অবস্থা, কাল তো এই মাদ্রাসাগুলো আলিয়া থাকবে কিন্তু ফাজেল কামেল আমরা রাখতে পারবো না। আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রস্তাবনা আছে, আমি শিক্ষিত ভাইদের সামনে মিডিয়াতে রেখেছি, জাতির সামনে রেখেছি। আমার অতটুকুই দায়িত্ব, অতটুকুই ক্ষমতা। যাদের কাছে বলেছি না মানলে ওরা আল্লাহর কাছে জবাব দেবে। মাদারেসা কওমিয়া নিয়ে অনেক কথা বলেছি, অনেক টকশো করেছি।